সমুদ্রের নিচে থাকা ইন্টারনেট কেবল দিয়ে পুরো বিশ্বকে এখন নিজেদের হাতের মুঠোয় নিয়ে ফেলেছে ইরান। এতদিন আমরা জানতাম খনিজ তেলের জন্য মধ্যপ্রাচ্যের এই দেশটি কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। তেলের খনি নয়, বরং সমুদ্রের অতল তলদেশ দিয়ে বয়ে চলা তথ্যের মহাসড়ক এখন তেহরানের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালী, যা একসময় শুধু তেল চলাচলের জন্য ছিল পরিচিত, তা এখন হয়ে উঠেছে গোটা বিশ্বের ডিজিটাল যোগাযোগের মূল চাবিকাঠি। ইরানের এই নতুন পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতি এবং প্রযুক্তির দুনিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। 7টি প্রধান সাবমেরিন কেবলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার এই পরিকল্পনা বিশ্ববাসীকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তেহরান কি সত্যিই একটি ডিজিটাল ব্ল্যাকআউট ঘটিয়ে পুরো বিশ্বকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে? ইন্টারনেটের এই অদৃশ্য লড়াই কি শেষ পর্যন্ত আমাদের এক ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? সমুদ্রের নিচ থেকে তথ্য পাঠাতে কি এখন থেকে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে ইরানকে মোটা অঙ্কের মাসুল দিতে হবে? এসব রোমাঞ্চকর এবং চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। বর্তমান পৃথিবীর প্রায় 99% ইন্টারনেট ডেটা আদান প্রদান হয় সমুদ্রের তলদেশ দিয়ে বিছিয়ে রাখা সাবমেরিন কেবলের মাধ্যমে। আমরা অনেকেই মনে করি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চলে, কিন্তু বাস্তবতা হলো এই তারগুলোই হলো আধুনিক বিশ্বের স্নায়ুতন্ত্র। ইরান ঠিক এই জায়গাটিতেই আঘাত এনেছে। তারা ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সব সাবমেরিন কেবল এখন থেকে ইরানের নিজস্ব আইনি কাঠামোর অধীনে পরিচালিত হবে। এর মানে হলো এতদিন যে জলপথ কেবল তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হতো, এখন সেখান দিয়ে প্রবাহিত হবে বিট ডেটা বা তথ্যের উপর ইরানের নজরদারি থাকবে। এটি কোনো সাধারণ ঘোষণা নয়, বরং বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি সিদ্ধান্ত। ইরানের এই নতুন প্রস্তাবের মধ্যে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল একটি নজিরবিহীন ডিজিটাল টোল বা মাসুল ব্যবস্থা। ইরান দাবি করেছে যে ইউরোপ থেকে এশিয়া কিংবা উপসাগরীয় দেশগুলোতে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে এখন থেকে তাদের কর দিতে হবে। সমুদ্রের তলদেশে ব্যবহারের জন্য এ ধরনের কর আগে কখনো দেখা যায়নি। আন্তর্জাতিক বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এতদিন বিনা শুল্কে সমুদ্রের এই পথ ব্যবহার করে আসছিল, কিন্তু ইরানের এই নতুন গভর্নেন্স মডেল এখন বিশ্ব অর্থনীতির জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কর ব্যবস্থা কার্যকর হলে ইন্টারনেটের খরচ যেমন বাড়তে পারে, তেমনি ডাটা আদান প্রদানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরতা তৈরি হবে। ইরান কেবল কর আদায় করেই ক্ষান্ত হতে চায় না। তাদের নতুন আইন অনুযায়ী এই 7টি গুরুত্বপূর্ণ কেবলের যাবতীয় ব্যবস্থাপনা, মেরামত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব একচেটিয়াভাবে ইরানি কোম্পানিগুলোকে দিতে হবে। এর প্রভাব হবে সুদূর প্রসারী। সাধারণ নিয়ম অনুযায়ী সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল তা মেরামত করে থাকে, কিন্তু এখন থেকে বিদেশি কোনো কোম্পানি ইরানের অনুমতি ছাড়া সমুদ্রের তলদেশে নিজেদের তারও স্পর্শ করতে পারবে না। এতে করে পুরো রক্ষণাবেক্ষণ প্রক্রিয়াটি একটি দেশের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়বে। এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে দেশটির অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ কারিগরি বাহিনী, যারা এখন এই অবকাঠামোর উপর নিজেদের একচ্ছত্র আধিপত্য চায়। এই পুরো বিষয়টি কেন এত ভীতিকর তা বুঝতে হলে সাবমেরিন কেবলের গুরুত্ব বুঝতে হবে। আজকের দিনে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে ক্লাউড সার্ভিস এবং সরকারি গুরুত্বপূর্ণ যোগাযোগ সবই এই ইন্টারনেটের উপর নির্ভরশীল। ইরান যদি এই 7টি কেবলের নিয়ন্ত্রণ নিতে পারে, তবে যে কোনো মুহূর্তে তারা চাইলে বিশ্বের একটি বিশাল অংশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবে। এই ক্ষমতাটি কোনো পারমাণবিক অস্ত্রের চেয়ে কম শক্তিশালী নয়। যদি কোনো সংকটের সময় ইরান এই তারগুলো বিচ্ছিন্ন করে দেয় বা তথ্যের প্রবাহ দীর্ঘ করে দেয়, তবে শেয়ার বাজার ধসে পড়বে এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। ফলে তেহরানের হাতে এখন এমন এক লেভার বা ক্ষমতা সুইচ চলে এসেছে, যা দিয়ে তারা পশ্চিমের উন্নত দেশগুলোকে চাপের মুখে রাখতে পারবে। ইরানের এই কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সমুদ্রের এই গুরুত্বপূর্ণ পথ বা চোখ পয়েন্ট নিরাপদ রাখতে ব্রিটেন ইতিমধ্যেই তাদের যুদ্ধ জাহাজ HMS ড্রাগন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। আমেরিকার রণতরীগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থায় রয়েছে। পশ্চিমা দেশগুলোর দাবি, ইরান যদি এই কেবলগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তবে তারা শুধু কর আদায় করবে না, বরং গোপনে বিভিন্ন দেশের তথ্যের উপর নজরদারি চালাবে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বিশাল ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা এবং গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে পড়বে যদি ইন্টারনেটের মূল পথটি একটা বিরোধী শক্তির নিয়ন্ত্রণে থাকে। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে এমন এক জায়গায় অবস্থিত যেখান দিয়ে এশিয়া এবং ইউরোপের সংযোগকারী অধিকাংশ কেবল পার হয়েছে। এই সংকীর্ণ জলপথটি এখন কেবল তেলের খনি নয়, বরং ডেটা বা তথ্যের খনিতে পরিণত হয়েছে। ইরান দাবি করেছে যে তাদের জলসীমায় থাকা যে কোনো সম্পদের উপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় একে দেখছে মুক্ত ইন্টারনেট এবং অবাধ তথ্য প্রবাহের উপর একটি বড় বাধা হিসেবে। তেলের বদলে এখন ডেটা বা তথ্য হয়ে উঠেছে 20 শতকের নতুন সম্পদ, আর সে সম্পদের চাবি এখন ইরানের হাতে।
এই পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ হু হু করে বাড়ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাইবার যুদ্ধ। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান এই কেবলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে ইন্টারনেটে ফিল্টারিং বা সেন্সরশিপের একটি নতুন মাত্রা তৈরি করতে পারে। যদি আন্তর্জাতিক কোম্পানিগুলো ইরানের শর্ত মেনে নেয়, তবে অন্যান্য দেশও একই ধরনের দাবি তুলতে পারে। এতে করে বিশ্বব্যাপী যে উন্মুক্ত ইন্টারনেটের ধারণা আমরা জানি তা খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। দেশগুলো তখন নিজেদের জলসীমা দিয়ে যাওয়া ইন্টারনেটের উপর কর বসাবে এবং তার ফলে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন হয়ে পড়বে। ইরান এই ক্ষেত্রে একটি উদাহরণ তৈরি করতে যাচ্ছে, যা পুরো বিশ্বের জন্য ইতিবাচক বা নেতিবাচক যে কোনো ফলাফল বয়ে আনতে পারে। ইরানের এই সিদ্ধান্তে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো বেশ উদ্বেগের মধ্যে রয়েছে। তাদের অধিকাংশ ডিজিটাল সেবা এবং অর্থনৈতিক লেনদেন এই কেবলগুলোর উপর ভিত্তি করে চলে। যদি ইরান এই অবকাঠামো রক্ষণাবেক্ষণের একচ্ছত্র অধিকার পেয়ে যায়, তবে আঞ্চলিক রাজনীতিতে তারা অনেক বেশি সুবিধাজনক অবস্থানে চলে আসবে। তেহরান আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল যে উপসাগরীয় দেশগুলোর ব্যাংকিং এবং ক্লাউড অবকাঠামো তাদের নজরে রয়েছে। এখন কেবলের উপর এই নিয়ন্ত্রণ তাদের সেই হুমকিকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। বিশ্বের ইন্টারনেট ট্রাফিক বিশ্লেষণ করলে দেখা যায় ইউরোপ থেকে এশিয়ার দিকে আসা তথ্যের একটি বিশাল অংশ এই রুট ব্যবহার করে। ইরানের এই পদক্ষেপ তাই কেবল মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক সমস্যা। আন্তর্জাতিক বাজারে এর প্রভাব হবে ভয়াবহ। কেবলগুলো যদি ইরানের ডিজিটাল সাম্রাজ্যের হাতিয়ারে পরিণত হয়, তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের ডেটা রুট পরিবর্তনের কথা ভাবতে হবে। কিন্তু বিকল্প পথ তৈরি করা যেমন সময়ের ব্যাপার, তেমনি এটি অত্যন্ত ব্যয়বহুল। ফলে আপাতত ইরানের এই দাবিগুলোকে উপেক্ষা করার সুযোগ পশ্চিমা বিশ্বের হাতে নেই বললেই চলে। পুরো বিষয়টি এখন একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। একদিকে ইরানের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক লাভের প্রশ্ন, অন্যদিকে পুরো বিশ্বের ডিজিটাল নিরাপত্তা। তেহরান কি সত্যি তাদের এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে পিছিয়ে আসবে, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এটুকু নিশ্চিত, সমুদ্রের তলদেশের এ লড়াই এখন মাটির উপরের যুদ্ধের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে। ইন্টারনেটের এই মহাজালকে নিজেদের কবজায় নেওয়ার মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা প্রযুক্তির যুগে পিছিয়ে নেই এবং বিশ্বকে চ্যালেঞ্জ জানানোর মতো নতুন সব অস্ত্র তাদের ভাণ্ডারে মজুদ রয়েছে। বর্তমানে আমরা তথ্যের যুগে বসবাস করছি, যেখানে ডেটা বা তথ্যকে বলা হয় একবিংশ শতাব্দীর সোনা বা আসল জ্বালানি। ইরান এই বিষয়টি খুব গভীরভাবে এবং সময় উপযোগীভাবে বুঝতে পেরেছে। তারা ভালো করেই জানে যে তেলের বাজার যে কোনো সময় অস্থিতিশীল হতে পারে বা বিকল্প জ্বালানির কারণে তেলের গুরুত্ব ভবিষ্যতে কমে যেতে পারে। কিন্তু ইন্টারনেটের প্রয়োজনীয়তা মানুষের জীবনে দিন দিন কেবল বাড়বে। যদি তারা এই সাবমেরিন কেবলগুলোর উপর নিজেদের আইনগত ও প্রযুক্তিগত কর্তৃত্ব বজায় রাখতে পারে, তবে বিশ্বের বড় বড় টেক জায়ান্ট বা গুগল মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরাসরি তাদের উপর এক প্রকার নির্ভরশীল হয়ে পড়বে। এর ফলে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে ইরান দর কষাকষির ক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, এটি হবে পশ্চিমা দেশগুলোর উপর ইরানের একটি বিশাল কৌশলগত বিজয়। কারণ বর্তমানে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্বের বিশাল ইন্টারনেট চাহিদা মেটানো প্রায় অসম্ভব একটি ব্যাপার। আর সমুদ্রের তলদেশে বিকল্প কোনো নিরাপদ পথ খুঁজে বের করে সেখানে নতুন কেবল বিছানো অনেক বছরের পরিশ্রম এবং বিপুল অর্থ ব্যয়ের বিষয়। তাই ইরান এখন তথ্যের এই মহাসড়কের ট্রাফিক পুলিশ হয়ে ওঠার স্বপ্ন দেখছে। তা যদি সত্যি হয়, তবে বিশ্ব ক্ষমতার ভারসাম্য চিরস্থায়ীভাবে বদলে যেতে পারে। এখন আর কেবল তেলের জন্য নয়, বরং ইন্টারনেট সংযোগ সচল রাখতেও বিশ্বকে ইরানের দিকে তাকিয়ে থাকতে হবে। পরিশেষে বলা যায়, সাবমেরিন কেবল নিয়ে ইরানের এই নতুন খেলা বিশ্ব রাজনীতির মেরুকরণ বদলে দিতে পারে। এতদিন যারা মনে করতেন ইন্টারনেট মানেই আকাশ থেকে নামা অদৃশ্য তরঙ্গ, তারা এখন বুঝতে পারছেন এই প্রযুক্তির শেকড় আসলে সমুদ্রের কতটা গভীরে। ইরানের এই পদক্ষেপ যদি সফল হয়, তবে আমাদের ইন্টারনেটের দুনিয়া চিরতরে বদলে যেতে পারে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় এই ডিজিটাল হুমকি মোকাবেলায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে এবং সমুদ্রের অতল গভীরে শুরু হওয়া এই লড়াই কোন দিকে মোড় নেয়।